নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল রাত্রি থেকে কিন্তু একটু টেনশনে ছিলাম যে ছেলেকে সকালবেলায় টিফিনে কি বানিয়ে দেব। এবার সবজি টবজি সেরকম কিছু নেই, আবার সবজি দিলেও আদৌ খাবে কিনা সেটাও একটা টেনশন থাকে। তো আজকে কি করেছিলাম, কালকে রাত্রিবেলায় ঘুমানোর আগে একবার সার্চ করে নিয়েছিলাম যে কিডস স্পেশাল লাঞ্চ বক্স বা টিফিন বক্স এরকম কিছু দেখেছিলাম। তো সেখানে একটা ভিডিওতে দেখলাম এরকম প্যানকেকগুলো বানাচ্ছিল, দেখে বেশ ভালো লাগলো। তাই ভাবলাম আমি একবার ট্রাই করি। প্যানকেক বানানোর জন্য যেগুলো দরকার ছিল সেগুলো টুকটাক আমার কাছে কম বেশি ছিল। তো প্রথমে একটু ময়দা নিয়েছি, তার মধ্যে চিনির গুঁড়ো দিয়েছি, কোকো পাউডার দিয়েছি 1 চামচ মতো, আর তার সঙ্গে কিন্তু একদম অল্প কফি পাউডার দিয়েছি। তারপর সেটা দুধ দিয়ে এরকম নাড়িয়ে চাড়িয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তো লাস্টে কিন্তু আমি একটা বিরাট বড় ভুল করে ফেলেছিলাম। তোমরা যদি কোনোদিন কেউ বানাও, বাড়িতে খেতে পারো, কিন্তু বাচ্চাদের স্কুলে কিন্তু একদম দেবে না। আমার একটু মিস্টেক হয়ে গেছিলো, পরে তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও, যে ভিডিওটি আমি দেখেছিলাম রেসিপিটি, সেখান থেকে 2-3টে জিনিস কিন্তু আমি স্কিপ করে দিয়েছি। যেমন ধরো, এই ব্যাটারের মধ্যে বেকিং পাউডার বা বেকিং সোডা কিছু একটা দেওয়া ছিল, যেটা আমি কিন্তু দিইনি। আমি দেখলাম যে আবার ওসব দিয়ে কী হবে, ছেলের খাবার যতটা পরিমাণ মানে একদম হেলদি করা যায় ততই ভালো। আর ওরা কিন্তু ওখানে বাটার ব্রাশ করে নিয়েছিল, আমি কিছুই করলাম না, নর্মাল প্যানের ওপরেই কিন্তু ব্যাটারটা দিয়ে দিলাম। আর দেখো কি সুন্দর হয়েও গেছে। আর খুব বেশি মানে ভাজবো না, ভাজলে আবার কড়া হয়ে গেলে শক্ত হয়ে যাবে। যেহেতু এখন বাজে ওই মোটামুটি 7:30টার মতো, আর ছেলের খেতে হয়তো 9:30-10টার সময় খাবে। তো সেই জন্য কিন্তু অল্প অল্প করে ভেজে নিলাম। আর ওই যে বেকিং পাউডার বা বেকিং সোডা যেগুলো বলছে, সেগুলো দিলে কিন্তু কালারটা ভালো আসে। আর তার সঙ্গে কিন্তু কোকো পাউডারের পরিমাণটা আরও বেশি দেওয়া যেত, আমি একটু কম করেই দিয়েছি। আর এই যে ভুল হয়েছে, আমি এখানে চকলেট সিরাপটা ইউজ করেছি, এটা আমার সব থেকে বেশি ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম চকলেট সিরাপটা আমি কোনো দিন এর আগে ইউজ করিনি। আমি ভেবেছিলাম এমনি যেরকম ডেরি মিল্কগুলো হয়, দিলেই কিছুক্ষণ পরে আবার জমাট বেঁধে যায়, সেই রকমটা হবে বা একটু ঘন টাইপের হবে। কিন্তু যখন আমি চকলেট সিরাপটা ঢাললাম, তারপর আমার রিয়েলাইজ করলাম যে না, চকলেট সিরাপটা কিন্তু অনেকটাই লিকুইড টাইপের, মানে এদিক ওদিকে ছড়িয়ে যাচ্ছে। তো আমার ছেলে তো ড্রেসে ম্রেসে লাগিয়ে ফেলবে, আর এই যে আমি ওপরে আবার ঢাকাটা দেবো, তখন কিন্তু চারিদিক দিয়ে বেরিয়ে যাবে, সেটাও একটা টেনশন লাগছিল। আর ঠিক তেমনটাই হয়েছে। যেইমাত্র আমি ওপরে এই যে আর একটা প্যানকেক দিয়েছি, অমনি কিন্তু স্লিপ করে নিচের দিকে নেমে যাচ্ছে, আর চারিদিক দিয়ে কিন্তু ওই চকলেটটা বেরিয়ে যাচ্ছে, সিরাপটা। তো আমি আবার কি করলাম, এই যে দেখো ফুটো করে নিচ্ছি। ফুটো করে দিলে না চকলেট সিরাপগুলো ভেতরে ঢুকে যাবে। আর এক্সট্রা যেটুকু আছে সেটা আমি বাটার পেপারের মধ্যে দিয়ে দেবো। তাহলে কিন্তু ছেলেকে আমি আগেই শিখিয়ে দেবো যে হাত দিয়ে যেন খাবে না, বাটার পেপারের মধ্যে দিয়ে দেবো, সেটা ধরেই খেয়ে নেবে, না হলে কিন্তু ড্রেস একেবারে নোংরা হয়ে যাবে। এখন যখন আমি ভয়েসটা করছি, তখন কিন্তু আমার আর একটা আইডিয়া মাথায় এলো। এরকম যদি কোনো সময় ঝটপট কিছু বানাতে চাই, তখন কি করব, এই যে প্যানকেকটা বানালাম, এবার সিরাপটা, চকলেট সিরাপটা ওপরে দিয়ে দিলাম। এবার ওটা কিন্তু ওপরে না দিয়ে আমি যদি সসের মতো, যেমন সস দেওয়ার বা তরকারি দেওয়ার টিফিন বক্সের মধ্যে একটা ছোট্ট টিফিন বক্স থাকে, তার মধ্যে যদি আমি চকলেটের সিরাপটা দিয়ে দিতাম, তাহলে কিন্তু আমার ছেলে ডিপ করে করে খেয়ে নিতে পারতো। আমার ছেলের এই অভ্যাসটা আছে, যাই দিই না কেন, সস দিই বা অন্য কিছু দিই না কেন, সেটা কিন্তু ও ঠেকিয়ে ঠেকিয়ে খেতে পারে। তো আমার এখন ভয়েস করতে গিয়ে মনে হচ্ছে, আমি যদি এই চকলেট সিরাপটা ওই ছোট্ট কৌটোটার মধ্যে দিতাম, তাহলে ও তো ডিপ করে খেয়ে নিত। আর এখন এটা কেটে দেবো। ও কিন্তু বলেছিল মাম্মা গাড়ির চাকা বানিয়ে দিও, কিন্তু গাড়ির চাকা বানালে ও খেতে পারবে না, পুরোটা ধরে ওর খেতে কষ্ট হবে। সেজন্য কিন্তু অর্ধেক করে কেটে দিলাম। আর এদিকে কিন্তু সকালে যে টিফিন ব্রেক হবে, তার জন্য কিন্তু অর্ধেকটা আপেল দিয়ে দেবো, অর্ধেকটাও না, তার একটু কম দিয়ে দেবো, কারণ সকালে অতটাও খিদে পায় না। আমি কিন্তু ছেলেকে সকালবেলায় খাবার খাইয়েই পাঠাই, কম হোক বা বেশি হোক, কম হলেও কিন্তু আমি খাওয়াই। আর এর আগে একদিন যারা ভ্লগ দেখেছো, সেদিন দেখেছো হয়তো যে আমি আগের দিন কিন্তু নুডলস বানিয়েছিলাম, হাক্কা নুডলসগুলো। তো সেখান থেকে অর্ধেকটা কিন্তু থেকে গেছে। তো সকালবেলায় ছেলেকে কিন্তু ওটাই বানিয়ে দেবো, ও কিন্তু ওই খাবারটাই খাবে। আর আগে কিন্তু আমি এদিকে টিফিনের ব্যবস্থাটা করে নিচ্ছি, টিফিনটা আগে বানিয়ে রেডি করে সেট করে রাখি, তারপর ওর খাবারটা বানিয়ে দেবো। ওকে ঘুম থেকে তুলে দিয়েছি, কিন্তু আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করাচ্ছি না, যেহেতু আগের দিন রাত্রিবেলায় এখানে আমি যেখানে আছি, সেখানে কিন্তু আগের দিন রাত্রিবেলায় বলতে পরশু দিন রাত্রিবেলায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আর ভালোই ঠান্ডা আবহাওয়া, মানে ট্যাঙ্কির জল একদম ঠান্ডা, সেই জন্য আর এখন স্নান করালাম না ওকে। হাত মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর এই যে একটা টিস্যু পেপার দিয়ে দিলাম, বাই চান্স যদি হাতে টাতে লাগিয়ে ফেলে, ম্যাম হয়তো বুঝতে পারবে, সরি, ওদের যে আন্টি আছে তারা হয়তো বুঝতে পারবে, তারা কিন্তু মুছে দিতে পারবে। আর আমি কিন্তু কিছুটা কলা কেটে ওখানে ভেতরে দিয়ে দিয়েছি, আমি জানি ও কিন্তু কলাটা খাবে না, কারণ ওই যে চকলেটের ওইটা দিয়েছি, তো ওটা খেয়ে ওর পেটটা ভরে যাবে। আর ওদিকে আপেল দেওয়া হয়েছে, সেটাও কিন্তু ও খেয়ে নেবে। এই যে দেখো আপেলগুলো কেটে টুকরো
টুকরো করে আবার হচ্ছে খোসাটা ছাড়িয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে স্কুলে যখন বলা হয়েছিল যে টিফিন বক্স ফলের জন্য আলাদা দিতে হবে আর খাবারের জন্য আলাদা দিতে হবে, তখন বুঝলাম যে হ্যাঁ, এখন বুঝতে পারছি যে হ্যাঁ, ঠিকই বলেছে। কারণ এই যে আমি আজকে চকলেটটা দিলাম, এবার চকলেটের মধ্যে থেকে ফল বের করে যদি ম্যাডাম ওকে দিত তাহলে কিন্তু ও খেতো না, চকলেটটা খাওয়ার জন্যই জিদ করতো। কিন্তু এই যে প্রথমে ওরা কিন্তু জেনে গেছে ছেলে কোন খাবার মানে কোন টিফিনটায় ফলটা থাকে, তো ওরা যেহেতু ফলটাই প্রথমে বের করে দেবে তো ফলটা খেয়ে নেবে, তারপর যখন চকলেটটা বের করে দেবে তখন সেটা খেয়ে নেবে, প্যানকেকটা। এবার যদি আমি একটার মধ্যেই সব কিছু দিতাম তখন কিন্তু মুশকিল হয়ে যেত, কারণ ওই চকলেটের ওই প্যানকেক ছাড়া অ্যাপেল কিছুতেই খেতে চাইতো না। তো এইগুলোই সুবিধা, অনেক কিছুই প্রথমের দিকে আমি অসুবিধা বোধ করছিলাম যে এইগুলো একটু মানে এক্সট্রা এগুলো করা হচ্ছে, কিন্তু পরে মনে হচ্ছে যে না, সব কিছুর কিন্তু একটা সুবিধা আছে, সেটা আমার বাচ্চার কথা ভেবেই কিন্তু এই নিয়মগুলো বানানো হয়েছে। আর ওই দেখো জামার ডান সাইডে কিন্তু একটা রুমাল লাগিয়ে দেওয়া হয়েছে, অনেকে কিন্তু সেটা পিন আপ করে দিয়েছে, আমি কি করেছি সেটা সুতো দিয়ে বেঁধে দিয়েছি, মানে সেলাই করে দিয়েছি। যেহেতু ওরা বাচ্চা রুমাল ইউজ করতে পারে না, পকেটে রাখলে হারিয়ে ফেলে অনেক সময়, আর একবার যদি যে রুমালটা নিচে ওরা ফেলে দেবে সেটা তো আর ইউজ করা যাবে না, সেই জন্য কিন্তু প্রত্যেকটা ম্যাম প্রত্যেকটা ক্লাসে বলে দিয়েছে ওদের রুমালটা যেন ওই ডান দিকটায় সেলাই করে দেওয়া হয় বা পিন আপ করে দেওয়া হয়, যাতে ওখান থেকেই যে আন্টিগুলো আছে তারা কিন্তু মুখটা মুছে দিতে পারবে, তাহলে রুমালটাও হারাবে না, নিচেও নোংরার মধ্যেও পড়বে না। তো সেই মতো আমি কিন্তু আগের দিন রাত্রিবেলাতে বসে বসে সেলাই করে দিয়েছি, দুটো ড্রেসেই করে দিয়েছি, যেদিন যেটা ইউজ হবে সেদিন করা হবে। তো এইরকম সহই আমি কেচে দেবো আর তার সাথে কিন্তু আমি আয়রনও করে নেবো। আর এই যে দেখো একদম আমরা রেডি হয়ে গেছি, এখন ছেলেকে স্কুলে পৌঁছে দেবো, দিয়ে কিন্তু 10-15 মিনিট বসে আমি আবার চলে আসবো। আর আজকে রোদ আছে কিন্তু সেই রোদটা নেই, মানে খুব গরমটা লাগছে না। আর এখন আমি অলরেডি স্কুল থেকে চলে এসেছি, আর আসার সময় কিন্তু টুকটাক বাজার অনেকগুলোই হয়ে গেছে। আর এই যে একা থাকা আর একা একা বাজার করার যে কি মুশকিল, মানে প্রত্যেক দিন কিছু না কিছু ফুরিয়ে যায়, কিছু না কিছু আনতে হয় রোজ। আমি কিন্তু দোকানগুলোতে যাচ্ছি এখন, এই যে 4-5 দিন হলো আসা, সবাই কিন্তু আমাকে চিনে গেছে, কিছু না কিছু কিন্তু আনতেই হচ্ছে। আর এদিকে দেখো ফুল এনেছি, আর ঠাকুরের জন্য 2-3টে মালা এনেছি। এখানে তো ফুলের কোনো ব্যবস্থা নেই, কিনে আনা হচ্ছে, তাই ভাবলাম যে মালাটা কিনে রাখি। 3টে ঠাকুর আছে, 3টে মালা কিনে রেখেছি, কোনো সময় যদি মনে হলো যে ফুলটা আজকে পেলাম না, তখন ওই মালাটা থাকবে, তুলসী পাতা দিয়ে কিন্তু পুজো করে নেব। আর ওই যে ফুলগুলো দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু সব কিছু রয়েছে, 3-4 রকমের ফুল আছে, বেলপাতা আছে, দুবরো আছে, তুলসী পাতা আছে, সেই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লাগলো। আর এদিকে কিছুটা টক দই এনেছি, আর ওইদিকে ছেলের ছোট্ট একটা জ্যামের কৌটো এনেছি, যেহেতু ক্যান্টিন গেলে সেখানে আমরা পেয়ে যাব, তাই বাইরে থেকে ছোট দেখে আনালাম। আর ছোট্ট একটা সসের প্যাকেট এনেছি। আর এদিকে দেখো আমাদের জন্য, আমার আর মায়ের জন্য কিন্তু এখন আনলাম এই কচুরি আর তরকারি। অনেকদিন হলো বাইরের কিছুই খাওয়া হয় না। আর এদিকে সকালবেলায় উঠে এত মানে ব্রেকফাস্ট সবার জন্য বানানো কিন্তু সম্ভব হয়ে ওঠে না, যেহেতু আমি স্নান ধ্যান করে ঘরের কাজ ছেড়ে পুজো করে তবেই যাই। তো আজকে ভাবলাম একটু বাইরের খাবার নিয়ে আসি, খেতেও মন চাইছে আর খিদেও পেয়ে গেছিলো। তো এই যেখানে 5 টাকা করে পিস নিয়েছে, ভালোই, বেশ একদম নিরামিষ, তরকারিটাও কিন্তু বেশ সুন্দর ছিল। তারপর কিন্তু স্নান ধ্যান করে নিয়েছি, এখন বেজে গেছে প্রায় 10টা, 10:30 বাজতে চললো, একটু লেটই হয়ে গেছে। এখন আবার কিন্তু রেডি হয়ে ছুটবো ছেলেকে নিয়ে আসতে। দেখো আজকে কিন্তু ফুল টুল দিয়ে বেশ সুন্দর পুজো করেছি, আর ফুল টুল দিয়ে একটু সাজিয়ে ঠাকুরকে পুজো করলে না দেখতে বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমি কিন্তু এই জায়গাটা এখনও ঠিক করে গুছিয়ে উঠতে পারছি না, ঠাকুরের যে জায়গাটা, ফুল রাখার মতো আমার কাছে কিন্তু কোনো রকম ঝুড়ি নেই, ওই যে ঠাকুরের প্রসাদগুলো রাখার মতো কৌটো নেই। এবার কি হয়েছে, হাজব্যান্ড বলছে অনলাইন অর্ডার করে দাও, এখান থেকে প্লাস্টিকের যে দোকানগুলো সেটা কিন্তু অনেকটা দূরে, তো আমার একা একা যাওয়ার ওদিকে অত ইচ্ছে নেই, সেজন্য হাজব্যান্ড বললো অনলাইন অর্ডার করে দাও। আবার দেখছি কিছুদিন পরে গরমের ছুটি পড়ে যাবে, আবার অনলাইন অর্ডার করবো, তার থেকে যখন বাড়ি থেকে আসবো তখনই কিন্তু নিয়ে চলে আসবো। এখন একটু কম্প্রোমাইজ করে চলি, তারপর আসার সময় মনে মনে করে সব নিয়ে আসবো। এই যে তুলসী পাতাটা পাওয়া গেছে, তাই একটু জলের মধ্যে দিয়ে রেখেছি, 2-3 দিন কিন্তু এখন হয়ে যাবে। আর এদিকে দেখো ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, ও কিন্তু বসে বসে একাই জুতোটা খোলার চেষ্টা করছে। স্কুলে পাঠানোর পরে কিন্তু অনেক কিছু ওর মধ্যে আমি দেখতে পাচ্ছি, মানে ভালো লাগছে। এই যে একা একা এসে ওখানে সিঁড়িতে বসে একাই জুতোটা খোলার চেষ্টা করছে, তার উপর ধরো ওখানে একা একা খাবারটা খেয়ে নেয়, আমার খুব ভালো লাগে। আজকে যদিও এখনও চেক করিনি খাবারটা খেয়েছে কি না, এই যে মুখে কিন্তু চকলেট লেগেই আছে, আমি বুঝতে পারছি যে হয়তো খেয়েছে। আর এদিকে স্কুলে যাওয়ার আগে কিন্তু মিষ্টি জলটা ভিজিয়ে রেখেছিলাম, ওটাই ওকে দেবো। তো একজন দিদি বা বোন যে হোক না কেন, সে কিন্তু কমেন্ট করেছো যে দিদি মিষ্টিগুলো কিন্তু তুমি গুঁড়ো করে রাখতে পারো, সেই বুদ্ধিটা কিন্তু এতদিন আমার মাথার মধ্যে আসেনি। তুমি যখন কমেন্টটা
করেছো, তখন আমি পড়লাম, তখন মনে হলো যে হ্যাঁ, তো সেটাই তো ভালো হবে। আমি যে 1 ঘন্টা 1.5 ঘন্টা কি ভিজিয়ে রাখছি তবুও ভিজছে না। যদি আমি গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে রেখে দিই তাহলে তো অনেকটাই সুবিধা হবে। ও আসলে আমি সঙ্গে সঙ্গেও বানিয়ে দিতে পারবো। তো তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এই আইডিয়াটা দিলে। আমার মানে কি বলো তো, অনেক সময় ছোটোখাটো জিনিসগুলো না মাথায় আসে না, কিন্তু কেউ বলে দিলে না তখন অনেকটা হেল্পফুল হয়ে যায়। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো ছেলে স্কুল থেকে আসার পরে কিন্তু ওকে মিষ্টি জলটা দিলাম, জামা প্যান্টটা চেঞ্জ করে দিয়েছি, কিন্তু পরে দেখছি ওর মুখটা ধোয়াতে আমার মনে নেই। হাত পা ধুয়ে দিয়েছি কিন্তু মুখটা ধোয়ানো হয়নি। তো ভাবলাম একবার দেখে নিই যে খাবারগুলো খেয়েছে কিনা। আর এই যে এখানে দেখো খাবারটা কিন্তু সবটাই খেয়ে নিয়েছে, প্যানকেকগুলো খেয়ে নিয়েছে। তো বেশ ভালো লাগলো আমার ব্যাপারটা যে ও খেয়েছে যখন, মাঝে মাঝে কিন্তু আমি বানিয়ে দিতে পারবো। কিন্তু ওই যে ভেতরে সাদা বক্সটা দেখছো, ওর মধ্যেই আমি চকলেট সিরাপ দেবো বা একটু মধু দিয়ে দেবো, তাহলে কিন্তু ও খেয়ে নেবে। আর এই যে চারিদিকে চকলেটটা লেগে গেছে, ওটা কিন্তু আমার সত্যিই ভুল হয়েছে। ওই বক্সটার মধ্যে দিলে কিন্তু ও ঠিকই ঠিকই খেয়ে নিতে পারতো। আর এদিকে ফলগুলো কিন্তু খেয়ে নিয়েছে। আর ওদের স্কুলে এমন একটা নিয়ম, মানে যদি খেতেও না চায় ম্যাম, যদি আন্টির কাছে খেতে না চায় তখন কিন্তু ম্যাম হেল্প করে, ওদের খাইয়ে দেয়। তো ম্যামরা যখন খাওয়াবে তখন বুঝতেই পারছো কত সুন্দর গল্প বলে আদর করে খাওয়াবে। যতক্ষণ ও স্কুলে থাকে ততক্ষণ কিন্তু আমি ওর মা না, ততক্ষণ কিন্তু ওর ম্যামই ওর মা। যেহেতু ওর ম্যাম ওর খেয়াল রাখে, ওর ভালো মন্দগুলো দেখে, সেগুলো নোট করে, জানায় আমাদেরকে। তো খুব ভালো লাগে। ছেলেকে স্কুলে ভর্তি করার পর না অনেক কিছু শিখতে পারছি, বুঝতে পারছি, মানুষ চিনতে পারছি, বেশ ভালো লাগছে নতুন নতুন জিনিসগুলো। তো যাই হোক, এদিকে ওর টিফিন বক্স টক্সগুলো ধুয়ে রাখলাম সঙ্গে সঙ্গে, যেহেতু চকলেটের সিরাপটা লেগে গেছিলো, চ্যাটচেটে হয়ে গেছিলো। আর আমি তো স্নান টান করেই সঙ্গে সঙ্গে পুজো করে বেরিয়ে গেছিলাম, চুল টুলগুলো একদম শুকিয়েছিল না, তাই ভাবলাম একটু ফ্যানের তলায় দাঁড়াই। আর ওই যে ছাদে কদিন খুব যাচ্ছিলাম জামা কাপড় মেলতে, কিন্তু এখন অধৈর্য লাগছে, কারণ এত পরিমাণ রোদ হয়। তো ঘরের মধ্যে এই যে তারগুলো টাঙিয়ে নেওয়া হয়েছে। আর এই যে জানালা, বিরাট জানালা, এখানে ঘরের জানালাগুলোর সঙ্গে কিন্তু বেলকনি সিস্টেম করা আছে। তো পুরো বেলকনিটাই কিন্তু জামা কাপড় এখানে তার টাঙিয়ে নিয়েছি। তো আর এদিকে ড্রেসটাও ধুয়ে দিয়েছি, তারপর কিন্তু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। 1টা 1:30 বেজে গেছিলো। আর এখন কিন্তু সন্ধ্যাবেলা একটু শরবত বানিয়েছি, আর চারিদিকে কত নোংরা হয়ে গেছে দেখো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।